আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেউ যদি হারিয়ে যায় বা কোনো গোলাম যদি পালিয়ে যায় বা আপনার অধীনস্থ কেউ যদি পালিয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই আমলটি যদি করতে পারেন, আপনার হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাবেন অতি দ্রুতই এবং ভেঙে যাওয়া কর্মচারীও ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে আমল করবেন, কি তসবিহ দিয়ে আমল করবেন, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। অনেক সময় আপনার আদরের দুলাল, আদরের সন্তান হারিয়ে যায়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়। অনেক সময় আপনি একজন কর্মচারী এনেছেন, অনেক টাকা অ্যাডভান্স দিয়ে এনেছেন, কিন্তু হঠাৎ করে সে পালিয়ে গিয়েছে, তার কোনো খোঁজখবর পাচ্ছেন না। এক হচ্ছে আপনার টাকা নিয়ে গিয়েছে, আরেক হচ্ছে আপনার যে কাজকর্ম বন্ধ হয়ে আছে। আপনার শুধু একদিক দিয়ে লস নয়, চতুর্দিক দিয়ে লস হচ্ছে, এমন অবস্থা হয়ে যায়। আপনি এই দুনো অবস্থার মধ্যে আপনার কেউ যদি হারিয়ে যায়, সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তান বা যে কেউ হারিয়ে গেলে এই আমলটি করবেন। এবং আপনার অধীনস্থ কেউ যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে আমলটি করতে পারবেন। কিভাবে করবেন প্রিয় দর্শক? সেই আমলটি আপনি রাত্রির বেলায় ঈশারের নামাজের পরে ঘুমানোর আগে করবেন। যেই বাড়ি থেকে সে পালিয়ে গিয়েছে, আপনার বাড়ি যেই বাড়ি থেকে সন্তান বা যেই বাড়ি থেকে যেখান থেকে গোলাম বা কর্মচারী পালিয়ে গিয়েছে, সেখানে সেই বাড়িতে আমল করবেন। অথবা যেই বাড়িতে ফিরিয়ে আনতে চান সেই বাড়ির মধ্যে আমল করবেন। কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? যে গোলামকে বা কর্মচারীকে যেখানে ফিরিয়ে আনতে চান, আপনি যদি মনে করেন আপনার দোকানে ফিরিয়ে আনতে চান কর্মচারীকে, দোকানে আমল করবেন। আর যদি আপনার বাড়িতে ফিরিয়ে আনতে চান বা আপনার ছেলে সন্তান যারা হারিয়ে গেছে তাদেরকে যদি বাড়িতে ফিরিয়ে আনতে চান, তার বাড়ির মধ্যে আমলটি করবেন। কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম উজু করে নেবেন। উজু করে ঈশারের নামাজের পরে শোয়ার আগে এই আমলটি করবেন। উজু করে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন। এরপরে 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি পড়বেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম, ইয়া মুঈদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেগুলো দ্বারা ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে কোনো সমস্যায় পড়লে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। সুতরাং আপনি একটি সমস্যায় পড়েছেন, এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফতি নাম দিয়ে আপনি সেই আমলটি করবেন। সেই নামটা কি? ইয়া মুঈদু। ইয়া মুঈদু। ইয়া মুঈদু শব্দটা আপনি কতবার পড়বেন? 71 বার পড়বেন। আল মুঈদু বা ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদ 71 বার পড়বেন। পড়ার পর কি করবেন সেটাও বলতেছি, একটু অপেক্ষা করুন। এরপর আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন, 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। আমল করা যখন শেষ হয়ে যাবে, তখন যেই বাড়িতে বা যেই ঘরে আপনি আপনার সন্তানকে বা হারিয়ে যাওয়া লোককে ফিরিয়ে আনতে চান, ওই ঘরের 4 কোণের মধ্যে 4টি ফু দেবেন। কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? এরকমভাবে পড়ার পর 71 বার পরে আপনি আগের পরে দুরূদ শরীফ পড়ে ঘরের 4 কোণের মধ্যে 4টি ফু বা দম করবেন। এবং 4 কোণের মধ্যে যখন ফু দিবেন, ফু দেওয়ার সময় ওই যার জন্য আমলটি করতেছেন
তার নাম আপনি নেবেন, যে পালিয়ে গিয়েছে অথবা যে হারিয়ে গিয়েছে তার নাম আপনি নেবেন। এখন আমরা জানবো এই আমলটি কতদিন করতে হবে, কয়দিন করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি 3 দিন, 7 দিন, 21 দিন পর্যন্ত ইনশাল্লাহ করবেন। এর ভিতরেই আপনার হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসবে, আপনার বেগে যাওয়া কর্মচারী সে ফিরে আসতে বাধ্য হবে। অত্যন্ত কার্যকর একটি আমল, আপনি করেই দেখুন, অত্যন্ত কার্যকর একটি আমল। এই জন্য ভিডিওটা সবাই শিখে রাখুন, যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে, যে কোনো সময় আপনার প্রয়োজন লাগতে পারে। কারণ এমন সময় আপনার আদরের সন্তান হারিয়ে যায়, হঠাৎ করে আপনার যে কোনো কাছের মানুষ হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় আপনি এই আমলটি করবেন, ইনশাল্লাহ আপনার হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাবেন। অথবা কোনো কর্মচারী সে পালিয়ে গিয়েছে, সে ভেগে গিয়েছে, বললাম তো যে করো, অ্যাডভান্স টাকা নিয়েছে আপনার কাছ থেকে কাজ করবে, অথবা অ্যাডভান্স টাকাও নিয়েছে, সেও ভেগে চলে গেছে। এদিক দিয়ে আপনারও কাছে কোনো মানুষ নেই এবং আপনার ব্যবসা বাণিজ্য সেল যত কিছু আছে সব বন্ধ হয়ে আছে, অনেক দিক দিয়ে লস হচ্ছে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়তে হয়, এই জন্য আমলটি সবাই শিখে রাখবেন, জীবনে অনেক কাজে লাগবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে, এবং যখনই এই পরিস্থিতির মধ্যে পড়ে, যখনই এমন সমস্যার মধ্যে পড়ে, তখনই যেন আমল করতে পারে এবং তার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।